আসসালামু আলাইকুম। দেখেন এক জমিতে কত ধরনের ফসল চাষ করা হচ্ছে। হাতের ডান সাইডে যে গম, হাতের ডান সাইডে আপনি গম পাবেন। এই গমের মধ্যে আবার দেখেন সরষা লাগানো হয়েছে। গমের মধ্যে দেখবেন সরষা, এটা অরিজিনাল দেশি সরষা যেটা, এটা দেশি সরষা। আমি এর আগে যেটা দেখিয়েছি ওটা আপনার হাইব্রিড সরষা, আর এটা হলো দেশি সরষার দানাটা দেখছেন খুব ছোট ছোট, আর ওটা হলো আপনার হাইব্রিড সরষা। আর এই একের মধ্যে দেখেন কতগুলো ফসল লাগানো হয়েছে, এগুলো নিজের পরিবারের মধ্যে খাওয়া দাওয়ার জন্য তো লাগে। দেখেন টমেটো গাছ, টমেটো আসছে আপনার কেবল আসছে ছোট ছোট টমেটো গাছ। আর তো এবার তো কফি দেখেছেন যে কফির কি পরিস্থিতি, দেখেন কফি লাগানো আছে। আর এই যে ধুনা, এটা ধুনার দেখেন ধুনার ফুল, এটা এই ধুনার দানা চলে এসছে, এগুলো ধুনা। হ্যাঁ, এক জমিতে মানে একটা পরিবারের, স্বল্প পরিবারের চলাফেরার মতন এক জমিতে অনেক রকম ফসল করলে পরিবারের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, অর্থাৎ যেমন মনে করেন এটা আলু লাগানো ছিল, গাছগুলো মরে গেছে, এই যে আলুর গাছ মরে গেছে, মানে একটা ছোট একটা পরিবারের যে আপনার যেটুকু প্রয়োজন পাওয়া যায়, কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হয়। দেখেন এটা আছে মিষ্টি আলু, এটাকে মিষ্টি আলু বলা হয়, এটা মিষ্টি আলু, মিষ্টি আলুর গাছ, এটা মিষ্টি আলু। এরপরে দেশি আলু, এরপরে আপনার এই যে কফি, এটা পাতা কফি, দেশি সরষা, আপনার ধুনা। দেখেন কত রকম ফসল লাগানো আছে, মানে এক জমিতে 12 ফসল, 12 রকমের ফসল লাগানো আছে।